দর্শক, দেশের পরিস্থিতির অবনতি ঘটেছে। ইতিমধ্যেই জেনেছেন সকাল থেকে সারা দেশেই সংঘাত এবং তুমুল বিক্ষোভ এবং মানুষের যে জোয়ার, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সন্ধ্যা 6টা থেকে আজ সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য সকল রাজধানী সহ বিভাগীয় শহর, জেলা শহর, উপজেলা সদর পর্যন্ত সান্ধ্য আইন বা কারফিউ জারি করা হয়েছে। দর্শক, ইতিমধ্যে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আপনাদেরকে যেটি জানাই যে এখন পর্যন্ত যে খবর মানব জমিনে নিহতের সংখ্যা 20 জন বলা হয়েছে। আন্দোলনকারীদের উপর হামলা, গুলি, সংঘর্ষ 20 জন নিহত হয়েছে এবং এই সংখ্যা হয়তো দর্শক আরো বাড়বে। বহু জায়গায় একটি দাবি এসছে যে সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নেওয়ার দাবি সাবেক সেনা কর্মকর্তাদের। আমি আগে আপনাদেরকে যেই ইতিমধ্যে আস্তে আস্তে একেবারেই শুধুমাত্র ব্রডব্যান্ড চালু আছে, এছাড়া হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট একেবারেই বন্ধ। উত্তরায় যেই সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে 20 জন গুলিবিদ্ধ হয়েছে এবং এক পর্যায়ে আওয়ামী লীগ দলে বলে তারা পালিয়ে যায় এবং পুলিশ সরে যায়। মানে বট কথা, মোবাইল ইন্টারনেট বন্ধের আওতায় ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। রংপুরেও 2 জন হতাহত হয়েছে। তবে সবচেয়ে বড় ঘটনা দর্শক রংপুরে হয়েছে এবং আরো অনেকগুলো জায়গায় ঘটেছে। শিক্ষকরা অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছে। দিনাজপুরে হুইপ ও বিচারপতির বাসভবনে আগুন দেওয়া হয়েছে। ইনায়েতুর রহিম দিনাজপুরে। রাজধানী শাহবাগ ও সায়েন্স ল্যাবরেটরিতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্যদিকে বিক্ষোভে উত্তাল আফতাবনগর, উত্তরা, ধানমন্ডি, জাতীয় প্রেস ক্লাব, দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে। বিভিন্ন জেলা থেকে 20 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর দর্শক আসছে বিভিন্ন গণমাধ্যমে। দুঃখজনকভাবে পরিস্থিতির আবার অবনতি হয়েছে এবং প্রধানমন্ত্রী খুব শক্ত হাতে নাশকতাকারীদের দমনের নির্দেশ দিয়েছে, কিন্তু ইতিমধ্যে দেখা গেছে বহু সংঘাতের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একেবারে প্রকাশ্যে গুলি করেছে। তাদের সেই গুলি করা সেই দৃশ্যগুলি ইতিমধ্যে গণমাধ্যমে হাতেও এসছে। আমাদের সময় বলছে যে সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কারফিউ, সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর। সংবাদ সম্মেলনে যা ডেকে বললেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা, তারা বলেছেন সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে। সারা দেশে ভয়াবহ সংঘর্ষ, নিহত 14 জন এবং বলতে গেলে দেশের অধিকাংশ জেলা বা উপজেলা আন্দোলন বিক্ষোভকারীদের হাতে। আর অন্যদিকে আওয়ামী লীগ যেখানেই আছে সেখানেই তারা সশস্ত্র অবস্থায় আছে। এই হচ্ছে অবস্থা দর্শক। আস্তে আস্তে পরিস্থিতিটা আবার খারাপের দিকে যাচ্ছে। শেষ পর্যন্ত সেনাবাহিনী, গতকালকে সেনা প্রধান বলেছেন যে জনগণের পাশে আছে। তারা কতটুকু কি করতে পারবে, প্রধানমন্ত্রীও বা কি নির্দেশ দেবে, নাকি তার বাইরে কেউ একটি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উদ্যোগ নেবে, আয়োজন করবে, খুবই গোলমেলে পরিস্থিতি দর্শক এই মুহূর্তে বলা যায়। তবে আজকের যে সংঘাতের মূল সংখ্যা বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে গতকালকেও কিন্তু একেবারেই শান্তিপূর্ণ কর্মসূচি, বিশাল শোডাউন হয়েছে, কিন্তু যেহেতু আওয়ামী লীগ মাঠে নামেনি, কিন্তু আজকে আওয়ামী লীগ মাঠে নামার পর সকাল থেকে পরিস্থিতির অবনতি ঘটে এবং তার পাল্টা হিসেবে আওয়ামী লীগেরও বিভিন্ন এমপি, মন্ত্রী, তাদের বাড়িও আক্রান্ত হয়েছে এবং পরাভূত হয়েছে। আর বিপরীতে তারা গুলি ছোড়াতে মানুষ কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে। দর্শক, সর্বশেষ আপডেট নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।